আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে কিছু কিছু হাদিস ওনার থেকে বর্ণিত পাওয়া যায়। এই সংক্রান্ত একটি হাদিস তিনি ইরশাদ করছেন, মা মিন যামবিন আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিসলুল বাগি ওয়া খাতিআতির রাহম। যে পৃথিবীতে কিছু গুনাহ, কিছু অপরাধ, মানুষের কিছু ভুল ত্রুটি এমন পর্যায়ের আল্লাহর উপর সেটার শাস্তি তাৎক্ষণিক দেওয়া অনিবার্য হয়ে পড়ে। পৃথিবীতেও সেটার শাস্তি আল্লাহ পাক দিয়ে দেন, আবার পরকালেও সেটার শাস্তি তাকে ভোগ করতে হয়। এরকম দুটো জিনিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিহ্নিত করেছেন। একটা হচ্ছে আল বাগিউ, সীমা লঙ্ঘন, কোনো কিছুতে সীমা লঙ্ঘন করতে নেই। মুতাদাল, মধ্যপন্থা, এটা সবচেয়ে উত্তম। এবং দ্বিতীয় পর্যায়ের এটি বলছেন ওয়াকাতিআতির রাহম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদের বিচার আল্লাহ পাক পৃথিবীতেই করেন এবং পরকালেও তার শাস্তি আল্লাহ পাক কঠিনভাবে দিবেন। এই সম্পর্কে গত জুমাতে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি, কিন্তু আজকে যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে কেন বাধ্য হয়, আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্যে কোন কোন বিষয়গুলো আমাদেরকে প্ররোচিত করে, কি কি কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ইন্ডিভিজুয়ালি, পৃথক পৃথক প্রতিটি মানুষের সাথে যখন কথা বলা হয়, আলোচনা করা হয়, প্রত্যেকের অন্তরে আবেগ আছে, অনুভূতি আছে, সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল, রেসপেক্টফুল, কিন্তু এরপরেও দেখা যায় পরস্পরের সম্পর্কের মধ্যে কেমন যেন ফাটল সৃষ্টি হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أم سلمة رضي الله عنها قالت ما خرج النبي صلى الله عليه وسلم من بيتي قط إلا قال اللهم إني أعوذ بك أن أضل أو أضل أو أزل أو أزل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول الشان درود بعد كريم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ মেহেরবানিতে জুমার এই গুরুত্বপূর্ণ ইবাদত, দ্বীনি দিক নির্দেশনা ও আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে
তার ঘরের মেহমান হিসেবে উপস্থিত হওয়ার মতো আমাদের সকলকে তৌফিক নসিব করেছেন, সুযোগ দান করেছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই ব্যবস্থাপনায় কিছু জিনিস নিজের থেকে স্পষ্ট করে বাধ্যতামূলক করে দিয়েছেন, যেটা মানুষের নিজের সেখানে কোনো দখল, নিজস্ব কোনো কিছু করার থাকে না। যেমন আকাশের সূর্য কখন উঠবে, কখন অস্তে যাবে, কখন মেঘের আড়ালে সূর্যের আলো থেকে আমরা বঞ্চিত হব, আবার কখন মেঘ উড়ে গিয়ে সূর্যের আলো আমাদের পর্যন্ত পৌঁছে যাবে। এই ধরনের সৃষ্টি জগতের কিছু বিষয়ে মানুষ নিজে কোনো কিছু করতে চাইলে কখনো পারবে না। বৃষ্টি এটা আল্লাহ পাক কুদরতি নিজামে পরিচালনা করেন। তবে হ্যাঁ, মানুষের কিছু আমল, মানুষের কিছু চরিত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অসন্তুষ্টির উপর ভিত্তি করে আল্লাহ চাহেন তো সেটার কিছু ব্যতিক্রম করতেও পারেন। তবে এই ব্যতিক্রমটুকু যে করবেন এটা আল্লাহর হাতে, মানুষের নিজের কোনো হাত নেই। আবার কিছু কিছু সৃষ্টি জগতে এমন বিষয় মানুষকে দিয়েছেন যেগুলো মানুষের নিজের হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন এই বিষয় তোমার ইখতিয়ার, এই বিষয় তোমাকে অপশনাল, ঐচ্ছিকভাবে তোমার হাতে এটার ক্ষমতা আমি দিয়ে দিয়েছি। তুমি যেভাবে ইউটিলাইজ করবে, যেভাবে তুমি মূল্যায়ন করবে, তার ফলাফল, তার রেজাল্ট, তার পরিণাম পরিণতি তুমি সেভাবে উপভোগ করবে। আল্লাহ পাক মানুষকে রক্তের সাথে রক্তের একটি সম্পর্ক নেয়ামত হিসেবে দিয়েছেন। এই যে সম্পর্ক, এটা আল্লাহ প্রদত্ত, কিন্তু এই সম্পর্কের কে কন্টিনিউ করা, সম্পর্ক বজায় রাখা, সম্পর্ককে অক্ষুণ্ণ রাখা, এটার যে কিছু উপকরণ, এটার যে কিছু দাওয়াই, এটার প্রতি যে আহ্বান করে, এমন কিছু যাবতীয় বিষয় আল্লাহ পাক বান্দার হাতে ছেড়ে দিয়েছেন। এটা বান্দা নিজে যদি চায়, নিজের চিন্তা চেতনা, নিজের চলাফেরা, নিজের উঠা বসা, এর উপর ভিত্তি করে সেটাকে সে মজবুত করতে পারে, এর উপর ভিত্তি করে সেটাকে সে হালকা করতে পারে, দুর্বল করতে পারে। যে যেভাবে সেটা মূল্যায়ন করবে, নিজেকে পরিচালনা করবে, সে সেই ধরনের পরিণাম পরিণতি ফলাফল সে উপভোগ করবে। এভাবে পৃথিবীর অনেকগুলো বিষয় রয়েছে যে মানুষ কখনো পা সৃষ্টি করতে পারে না, মানুষ কখনো হাত সৃষ্টি করতে পারে না, চোখ মানুষ কখনো সৃষ্টি করতে পারেনি, পারবে না। কিন্তু সেই চোখ কিভাবে ব্যবহার করবে, এই ঐচ্ছিক শক্তিটুকু আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। হাত কিভাবে ব্যবহার করবে, এটা কিভাবে নড়াচড়া করবে, কোন দিকে সম্প্রসারিত করবে, কোন দিকে সম্প্রসারিত করবে না, এইটুকু ঐচ্ছিক শক্তি আল্লাহ পাক মানুষকে দিয়ে দিয়েছেন।
আর যেইটুকু ঐচ্ছিক শক্তি আল্লাহ পাক দিয়েছেন এর উপর ভিত্তি করে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন, জবাবদিহিতার সম্মুখীন আল্লাহ পাক করবেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আত্মীয়তার বন্ধন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার কাছ থেকে খুব বেশি হাদিস বর্ণিত নেই, সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবা ইলমি জগৎ, জ্ঞান নলেজের জগৎ সম্প্রসারিত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এরকম কিছু সাহাবী, এদের কাছ থেকে এই জন্য হাদিস অসংখ্য পরিমাণ বর্ণিত হতে দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে কিছু কিছু হাদিস ওনার থেকে বর্ণিত পাওয়া যায়। এই সংক্রান্ত একটি হাদিস তিনি ইরশাদ করছেন, মা মিন যামবিন আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিসলুল বাগই ওয়া খাতিআতির রাহম। যে পৃথিবীতে কিছু গুনাহ, কিছু অপরাধ, মানুষের কিছু ভুল ত্রুটি এমন পর্যায়ের আল্লাহর উপর সেটার শাস্তি তাৎক্ষণিক দেওয়া অনিবার্য হয়ে পড়ে। পৃথিবীতেও সেটার শাস্তি আল্লাহ পাক দিয়ে দেন, আবার পরকালেও সেটার শাস্তি তাকে ভোগ করতে হয়। এরকম দুটো জিনিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিহ্নিত করেছেন। একটা হচ্ছে আল বাগিউ, সীমা লঙ্ঘন, কোনো কিছুতে সীমা লঙ্ঘন করতে নেই। মুতাদাল, মধ্যপন্থা, এটা সবচেয়ে উত্তম। এবং দ্বিতীয় পর্যায়ে এটি বলছেন ওয়াকাতি আতির রাহম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদের বিচার আল্লাহ পাক পৃথিবীতেই করেন এবং পরকালেও তার শাস্তি আল্লাহ পাক কঠিনভাবে দিবেন। এই সম্পর্কে গত জুমাতে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি, কিন্তু আজকে যেই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে কেন বাধ্য হয়, আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্যে কোন কোন বিষয়গুলো আমাদেরকে প্ররোচিত করে, কি কি কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ইন্ডিভিজুয়ালি, পৃথক পৃথক প্রতিটি মানুষের সাথে যখন কথা বলা হয়, আলোচনা করা হয়, প্রত্যেকের অন্তরে আবেগ আছে, অনুভূতি আছে, সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল, রেসপেক্টফুল, কিন্তু এরপরেও দেখা যায় পরস্পরের সম্পর্কের মধ্যে কেমন যেন ফাটল সৃষ্টি হয়। এই কোন জিনিসটি আমাদের ভিতর এই ফাটলটি সৃষ্টি করে, সেটাকে যদি চিহ্নিত করতে পারি, সেই স্পেসটুকু, সেই ছিদ্রটুকু যদি বন্ধ করা যায়, তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন হবে না। পরস্পরের সম্পর্ক মজবুত হবে, শক্তিশালী হবে, আল্লাহর রহমত আমরা পেয়ে যাব। গত জুমায় বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা তানজিলুর রাহমাহ আলা কওমিন ফীহিম কাতিউ রাহ, যেই সমাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অবস্থান করে, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয় না, দরজা বন্ধ হয়ে যায়। যেহেতু এমন এক কঠিন বিষয়, সেটা কি কারণে আমাদের ভিতর আসে সেগুলো চিহ্নিত করা প্রয়োজন। তার মধ্যে সর্বপ্রথম অজ্ঞতা, সঠিক নলেজ না থাকা, সম্পর্ক কি জিনিস এই সম্পর্কে জ্ঞান না থাকা। আমরা যখন ছোট্টবেলায় নানার হাত ধরে হেঁটেছি, দাদার সম্পর্কের তাদের হাত ধরে হেঁটেছি, মসজিদের আঙ্গিনায়, স্কুলের বারান্দায়, সমাজের অলিতে গলিতে, নানা অনুষ্ঠানে, নানা অকেশনে, তখন
এক একজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, ইন্ট্রোডিউস, এটা তোমার অমুক হন, এটা তোমার অমুক হন, অপরের সাথে এটা আমার এই সালাম বিনিময়। এমনকি কিছু কিছু সমাজ ছিল এমন, পায়ে ধরে মুরব্বীদের সালাম এবং আশীর্বাদ দোয়া নেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। পরীক্ষা, বাচ্চার পরীক্ষা হবে, তার দূর দূর আত্মীয়, আশেপাশে পাড়া প্রতিবেশীদের মধ্যে যত মুরব্বী ছিলেন তাদের কাছ থেকে গিয়ে দোয়া নেওয়া, এটা একটা সুন্দর প্রচলন, সুন্দর একটা আমাদের সামাজিক চরিত্র ছিল। এগুলো ছিল আমাদের সিমেন্ট, এগুলো ছিল আমাদের যে দুটো সিমেন্টকে, দুটো পরিবারকে, দুটো মানুষকে একত্রিত করার সিমেন্ট। এই সিমেন্টগুলো কেন যেন দুর্বল হয়ে গেছে। এজন্য অজ্ঞতা, কে আমার কি সম্পর্ক, এইটুকু পর্যন্ত অনেকেই জানেন না। এটার কারণ আসা যাওয়া নেই, উঠা বসা নেই, সেই যে দোয়া নেওয়া এবং দেওয়া সেটা নেই। ঈদের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে আসা যাওয়া, সালাম বিনিময়, কোনো বাড়িতে মেহমান হওয়া, কোনো বাড়িতে মেহমানকে আহ্বান করা, এই যে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে জ্ঞান নেই। আর দ্বিতীয়ত আত্মীয়তার সাথে কেমন আচরণ করতে হয় এই জ্ঞানটুকু নেই, দুটো নলেজ। এই জন্য অজ্ঞতা এটা মারাত্মক একটি বিষয়। আমরা মনে করি যে আমার কাছে কোনো কিছু নাই বলেই আমার অমুক আত্মীয়ের কাছ থেকে সাহায্য গ্রহণ করার জন্য যোগাযোগ করতে হবে। যখন আমার কাছে সব কিছু হয়ে গেছে, আমার এখন বাড়ি হয়ে গেছে, আমার সন্তান এখন বিসিএস ক্যাডার, আমার এক সন্তান এখন গভর্নমেন্ট সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা, অতীতে যাদের সাহায্যে, যাদের সাথে উঠা বসা, যাদের সাথে কথা বলার জন্য এক সময় লাইন ধরতে হতো, তাদেরকে এখন আর চেনার দরকার নেই, তাদেরকে সালাম বিনিময় এখন আর প্রয়োজন নেই। এই যে একটা স্বভাব, এই যে একটা যে স্বাবলম্বী হওয়ার পর সেলফ ডিপেন্ডেন্ট, যে আমি স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে গেছি, অন্য কারোর সাথে সম্পর্কের প্রয়োজন নেই, এটা যে একটি মারাত্মক বিষয়, এই নলেজটুকু আমাদের নেই। এজন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বাচ্চাদেরকে এই শিক্ষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই শিক্ষাকে লালন করার নিজের পরিবার, নিজের পরিবার, পারিবারিক শিক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার কার কি সম্পর্ক, এদের সাথে উঠা বসা, এই শিক্ষা, এই সভ্যতা, এটাই সভ্যতা, এটাই সিভিলাইজ একটি সোসাইটির নিদর্শন, যে এই সভ্যতা আমার বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অজ্ঞতা থেকে, ইগনোরেন্স থেকে তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। আর কিছু নলেজ, কিছু জ্ঞান ফরজ, তার মধ্যে এই জ্ঞানগুলো হচ্ছে অত্যন্ত ফরজ, খুবই গুরুত্বপূর্ণ। যে আমার পূর্বপুরুষকে আমি চিনি না। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু যুবক আছে, যদি জিজ্ঞাসা করা হয় তোমার দাদার নাম কি, বলতে পারবে না। নানার নাম কি, সেটা হয়তো অনেকটা বলতে পারবে, কারণ বাচ্চারা স্বাভাবিকভাবে নানার বাড়ির দিকে ঝুঁক থাকে, বাবার বাড়ির দিকে ঝুঁক অনেকটা কম থাকে। আর যদি দাদা পর্যন্ত অন্তত বলতে পেরেছেন, এর পরের যদি পূর্বপুরুষের নাম জিজ্ঞাসা করা হয় সে বলতে পারবে না। এই শিক্ষা আমাকে দিতে হবে, এই শিক্ষা স্কুলেও দিবে না, ইউনিভার্সিটি দিবে না, কলেজেও দিবে না। এটা আমার সভ্যতা, এটা আমার অতীত, এটা আমার বংশের পরিচয়। এটার নাম অহংকার নয়, এটার নাম হচ্ছে নলেজ, জ্ঞান থাকা। এজন্য এই জ্ঞানগুলো আমাদের অর্জন করতে হবে। কে আমার চাচা চিনে না, মামাকে চিনেন না। কখনো যদি কখনো কোনো প্রোগ্রামে দেখা হয় তো শুধু ফেস টু ফেস একটু হাত বিনিময়, হাই হ্যালো, এটুকু। এটাও একটা সব কেমন যেন একটা ট্রেডিশনাল ওয়েতে একে অপরের সাথে, কিন্তু আন্তরিক হৃদ্যতার সাথে একজনের প্রতি স্নেহপরায়ণ হয়ে আরেকজনের প্রতি সম্মান বোধ নিয়ে একে অপরের সাথে যে পাশাপাশি কাছাকাছি হওয়া, এই স্বভাবটুকু, এই চরিত্রটুকু আমরা তুলে ফেলেছি। আর উঠবেই না বা কেন? কোনো বিয়ের অনুষ্ঠান যখন হয় সেখানে একে অপরের সাথে পরিচিত হবে, দেখা হবে, কথা হবে, কিন্তু আমাদের চতুর্দিকে এত শব্দ, এত নয়েজ,
এত যে গান বাজনার শব্দ হতে থাকে, কে কারো সাথে পরিচয় হবে? রহমতের ফেরেশতা তো সেখানে থাকেই না। যদি কোনো ব্যক্তি গান বাজনা হয়, এখানে রহমতের ফেরেশতা থাকে এমন বিশ্বাস যদি কোনো ব্যক্তি রাখে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কারণ রাসূল বলেছেন, যেখানে গান বাজনা হয়, অশ্লীল বাক্য উচ্চারণ হয়, সেখান থেকে রহমতের ফেরেশতা উঠে যায়, গদবের ফেরেশতা সেখানে আসে। আর গদবের ফেরেশতা আসে, সে গদব কোন প্রকৃতির? আমাকে তাৎক্ষণিক ধসে দিবে, ধ্বংস করে দেবে। এটা যেমনটি গদব, আমাদের ভিতরের যে একটি সুন্দর সম্পর্ক, এটাও যে উঠে যাবে, এটাও কিন্তু একটি গদব, এটাও একটি গদব। এটা রহমতকে আসতে, রহমতের অন্তরায়। এজন্য আমার ঘরের বিয়ের অনুষ্ঠান, আত্মীয় স্বজন আসবে, কাছের দূরের সকলের সাথে ভাব বিনিময় হবে, কেমন আছেন, কে কোন অবস্থায় রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর থেকে সাহাবায়ে কেরাম সাক্ষাৎ করতে আসতেন, তাদের সাথে ভাব বিনিময় করতেন, জিজ্ঞাসা করতেন তার পূর্বপুরুষ অমুক কেমন আছে, বাড়ির পাশের অমুক কেমন আছেন। একসময় আমাদের মধ্যেও এই চরিত্র, এই সুন্দর আচরণ ছিল। গ্রাম থেকে কোনো একজন ব্যক্তি যখন ঢাকাতে আসতো, পরীক্ষা দিবেন, এই দিবেন, সেই দিবেন, মুরব্বীরা তাকে বসিয়ে অন্তত 10 থেকে 20 মিনিট 25 মিনিট এই সময় যেত যে তোমার অমুক কেমন আছে, অমুক কেমন আছে, তিনি কেমনভাবে চলাফেরা করছেন, তার চলাফেরার মতো এইটুকু আছে কিনা, স্বাস্থ্যগত, পারিবারিক নানা বিষয় আলোচনা করতেন। একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, এটা উপভোগের ছিল, এটা হৃদয়কে টাচ করত। কিন্তু এখন সেই পরিবেশ, সেই যে আমাদের একটা যে শক্তি, এটা আমরা হারিয়ে ফেলেছি। এজন্য আমরা মানসিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল। অনেক যুবক দেখা যায় তার জন্য কেউ নেই, তার জন্য কেউ, অথচ তার সকলেই আছে, সব কিছু আছে। জাহালত, অজ্ঞতা, এই যে একটি সম্পর্ককে বজায় রাখতে হবে, এগুলো যে করতে হবে, এটা কিন্তু আমরা জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যেন, আল্লাহ আমাকে ওই অবস্থা থেকে আপনি হেফাজত করুন, যাতে করে আমি কোনো কিছু ভুলে যাই এবং আমাকে যেন ভুলিয়ে দেওয়া না হয়। এই যে সম্পর্ক, এটা একটা যে আমি ভুলে গেলাম, এটা এক ধরনের অজ্ঞতা। আবার এই সম্পর্ক যে বজায় রাখতে হবে, এটার যে গুরুত্ব, এই নলেজটুকু আমাদের মধ্যে নেই। এই জন্য বাচ্চাদেরকে এই শিক্ষা দিতে হবে, আত্মীয়তার সম্পর্কর শিক্ষা দিতে হবে, যে এটা তোমার আত্মীয় হন, তার সাথে তোমার দেখা করতে হবে। অনেকে আমরা ঢাকা শহরে বসবাস করি, অত্যন্ত আরামদায়ক পরিবেশ, যদি আমরা সেটা মনে করে নিয়েছি, কিন্তু অনেকাংশে যদি বিশ্লেষণ করা হয় খুব বেশি আরামদায়ক তা নয়। এজন্য অনেকেই বলেন গ্রাম্য জীবন জীবনযাপনের জন্য সবচেয়ে উপযুক্ত, আর শহরের জীবন টাকা পয়সা, চাকরি, পড়াশোনা ইত্যাদির জন্য সবচেয়ে সুন্দর। তো মৌসুমে, বছরে মাঝে মাঝে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমার গ্রামে, আমার যে ডিস্ট্রিক্ট, যেখানে আমার পৈতৃক আবাসন, সেখানে সকলের সাথে পরিচিত হওয়া, সকলের সাথে উঠা বসা, একই দস্তরখানে বসা, এই যে এই স্বভাবগুলো, এই চরিত্রগুলো, এই আয়োজনগুলো আমাদের সম্পর্ককে ডেভেলপ করবে, মজবুত করবে। এই জন্য এই শিক্ষা আমাদের বাচ্চাদেরকে আমাদের দিতে হবে। কিন্তু আমি যদি মনে করি আমার বাচ্চা ইন্টারমিডিয়েট পড়ে ফেলেছে, অনার্সে পড়ে, আমার বাচ্চা তো এখনো ছোট, কেমনে গ্রামে যাবে, সেখানকার বাতাস, নো, আপনি গ্রামে তাকে ছেড়ে দিন, গ্রামে তাকে দৌড়াতে শিখান, সাঁতার কাটানো শিখান, মানুষের সাথে ধাক্কা খাওয়ার সেই চরিত্র, সেই যোগ্যতা তার ভিতর আপনি তৈরি করেন। তখনই তার ভিতর সে আবেগ তৈরি হবে, তার ভিতর সেই আত্মীয়তার সম্পর্কের প্রতি যে একটা অনুরাগ, সেটা তার ভিতর সৃষ্টি হবে। আর আমি যদি তাকে ফার্মের মুরগির মতো বন্দি করে রেখে দেই, তাহলে এক সময় সে যে নিজের যে সম্পর্কগুলো ভুলে যাবে। যেই ব্যক্তি নিজের সম্পর্ক ভুলে যায়, সেই ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে। আর যখন আল্লাহকে ভুলে যাবে, তার আর কি বা বাকি থাকে? এজন্য জেহালত, এই যে সম্পর্কর যে একটি জ্ঞান, এটা আমাদের অবশ্যই চর্চা করতে হবে। বাচ্চাদেরকে এই শিক্ষা দিতে হবে যে এই সম্পর্কগুলো আমাদের সব সময় ধরে রাখতে হবে।
কেনই বা না? যে একজন ব্যক্তি তার পরিচয় যত বেশি মজবুত হয়, যে আমার পূর্বপুরুষের নলেজ একজন ব্যক্তির যত বেশি জানা থাকে, তার সাহস তত বেশি বৃদ্ধি পায়। যে আমার অমুক এই ছিলেন, আমার অমুকে এই ছিলেন। ওগুলোকে আমরা মুখরোচক হিসেবে বিভিন্ন জায়গায় শুধু বলার মতো বলি, কিন্তু প্রকৃতপক্ষে তার ভেতর যে একটি আবেদন আছে, তার ভিতর যে একটি আবেগ আছে, এটাকে আমরা মূল্যায়ন করি না, শুধু বলার মতো অহংবোধ প্রকাশের জন্যে। এটা অহংকারের নয়, এটা দাম্ভিকতার বিষয় নয়, এটা উপভোগের বিষয়, এটা অন্তর দিয়ে সেটাকে লালন করার বিষয়। আর যারা সত্যিকার অর্থে সেটাকে লালন করে, সেটা অহংকার করে না, আর সেটাকে শুধুমাত্র মুখরোচক হিসেবে মুখে উচ্চারণ করে না, সেটা বাস্তবায়নে, সেটা বাস্তবিক জীবনে সেটাকে তারা ধারণ করে। দ্বিতীয়ত, তাকওয়ার অভাব। তাকওয়ার অভাব, আল্লাহ ভীতি নেই। আল্লাহ ভীতি যখন মানুষের মধ্য থেকে উঠে যায়, তখন পরস্পরের সম্পর্ককে ভুলে যায়। যে ব্যক্তি আল্লাহ ভীতি যার অন্তরে থাকবে, সেই ব্যক্তি যাবতীয় বিষয়গুলোকে এমনভাবে মূল্যায়ন করবে যে আল্লাহ সন্তুষ্ট হন। যে আমি একজন আত্মীয়ের সাথে কথা বললে সালাম বিনিময়, তার সাথে দেখাশোনা, তার খোঁজ খবর নেওয়া, এখানে যে আল্লাহকে পাওয়া যায়, এটা কিন্তু আমরা গুরুত্ব দেই না। নিজের আত্মীয়ের কাছে পাশে গিয়ে বসা, এটা কিন্তু এখানে আল্লাহ আছে, এখানে আল্লাহকে পাওয়ার বিষয় আছে। আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ যখন কোনো ব্যক্তিকে দিতে চান, এই সম্পর্কের উপর ভিত্তি করে দেন। মনে রাখতে হবে, আমি আজকে অনেক কিছু হয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু অর্জন করেছি। আমার এই পাওয়া, আমার এই প্রতিষ্ঠা, আমার এই অর্জন, এই সব কিছুর পিছনে অনেক অতীতের পূর্বপুরুষের চোখের পানি রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম, তুমি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাকে আমি উম্মতের, সমগ্র জাতির মুসলিম উম্মার ইমাম হিসেবে নিযুক্ত করলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নেতার নেতৃত্বের আসন যখন পেয়ে গেছেন, একা একই সেটাকে ভোগ করার জন্য তিনি বসে থাকেননি। তিনি বলেছেন আল্লাহর কাছে, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইয়া রব, আমার ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারাও যেন এই বিষয়গুলোকে অলঙ্কৃত করতে পারে, এই আসনগুলোকে সাজাতে পারে। আল্লাহ বলছেন, হে, তোমার এই দোয়া, তোমার এই প্রার্থনা, তোমার এই দরখাস্ত আমি কবুল করলাম। তবে হ্যাঁ, যারা আমার পথে থাকবে, তাকওয়া ভিত্তিক সিরাতে মুস্তাকিমে অধিষ্ঠিত থাকবে, তাদের পর্যন্ত, তাদের সাথে তোমার এই দোয়ার সম্পর্ক থাকবে। যারা নিজের উপর অত্যাচার করবে, সীমা লঙ্ঘন করবে, তারা তোমার এই দোয়া থেকে বঞ্চিত হবে। ঠিক তেমনিভাবে আমাদের অনেক পূর্বপুরুষগণ আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন। যারা মাটির নিচে, আমার পৃথিবীর জন্মের পূর্বে মাটির নিচে চলে গেছেন, তাদের দোয়ার প্রতিফলন হিসেবে আজকে আমার প্রতিষ্ঠা, আজকে আমার স্ট্যাটাস, আজকে আমার এই অবস্থান, এই অর্জন। কিন্তু আমি লোকটি সেই সম্পর্কে ভুলে গেছি, আমি সেটা ভুলে গেছি। এজন্যই যে পূর্বপুরুষদের সম্পর্কের মধ্যে আল্লাহকে পাওয়া যায়, এখানে কৃতজ্ঞতা আছে, এখানে কৃতজ্ঞতা আছে, এখানে আল্লাহকে পাওয়ার অনেকগুলো উপায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। এজন্যই পূর্বপুরুষদের সাথে সম্পর্কে এটা যে তাকওয়ার একটি অঙ্গ, এটা কিন্তু আমরা জানি না। তাকওয়া কমে যাওয়ার কারণে আল্লাহ ভীতি যখন মানুষের মধ্য থেকে উঠে যায়, যেন তেনভাবে মানুষ জীবন যাপন করে, নিজের শিকড়টুকু পর্যন্ত ভুলে যায়। এজন্য দেখা যায় বর্তমান সমাজের যুবকদের, আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, বাস্তব যে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমাদের চিহ্নিত করা প্রয়োজন, যাতে করে আমাদের সেই বিপদ থেকে, সেই জগৎ থেকে বেরিয়ে আসে, আমরা আরও সুন্দর জীবন যাপন করতে পারি। অনেককে দেখা যায় ড্রাউজির মতো, যে অনেকটা যেন নেশাগ্রস্ত, অর্থাৎ তার নলেজের, তার দৃষ্টির, তার চেতনার বিকাশ তেমন এখনো পর্যন্ত ঘটেনি। এই জন্য সে চতুর্দিকে অনেক কিছু বুঝতেই পারে না। এটার পিছনে কারণ ওই যে আমাদের যে সিমেন্টিং বিষয়গুলোকে আমরা মূল্যায়ন করি না। আমি সিমেন্টিংয়ের বিষয়ে এই জন্য বলছি, এক একটি দেয়াল, এই যে আমরা পাকা ঘর তৈরি করি, সেখানে সিমেন্ট থাকে, সেখানে বালি থাকে,
সেখানে এক একটি ইঁটের সাথে আরেকটি ইঁট জয়নিং হয়। এই জয়নিংয়ের মধ্যে যদি সিমেন্ট যদি দুর্বল থাকে, বালি যদি দুর্বল হয়, বালু যদি যে খাঁটি বালি যদি না হয়, সেখানে যদি লবণ মিশ্রিত থাকে, সেখানে যদি কোনো যে অন্য কিছু থাকে, অতি অল্প সময় সে দেয়ালের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ সেটা আর টিকে থাকে না। সিমেন্টিং যদি দুর্বল হয়, সম্পর্ক ভালো থাকে না। মানুষে যে একটি সম্পর্ক, এর ভিতর এই বিষয়গুলো কাজ করে, এগুলোই হচ্ছে সিমেন্ট। এজন্য তাকওয়া ভিত্তিক আমার সব কিছুকে মূল্যায়ন করতে হবে। দ্বিতীয় নম্বর, 3 নম্বর, অহংকার, দাম্ভিকতা। আমি কেন ওনার কাছে যাব? আমি কেন ওনাকে সালাম দেব? আমি কেন ওনার বাড়িতে যাব? যে উনি এসেছেন, ওনার আমার বাড়িতে আসার কি দরকার ছিল? ঠিক আছে, উনি এসেছেন, এক কাপ চা দিয়ে তাকে বিদায় করে দাও। এগুলো হচ্ছে অহংকার, এগুলো হচ্ছে দাম্ভিকতা। রসুলের হাদিস গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আত্মীয়তার সম্পর্ক কাছের এবং দূরের নয়। যেটাকে আমি আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার কমিউনিকেশনের মাধ্যমে যেটাকে আমি কাছে করি সেটা কাছে হয়ে যায়, আর যেটাকে আমি দূরে করে রাখি সেটা অটোমেটিক্যালি দূরে হয়ে যায়। এটা নির্ভর করে আমার সম্পর্কের পরিচালনার উপর, সম্পর্ককে মূল্যায়নের উপর। এজন্য অহংবোধ, দাম্ভিকতা সম্পূর্ণ ঝেড়ে ফেলতে হবে। কোনো মেহমান, কোনো আত্মীয় যখন নিজের ঘরে আসে, নিজের হাতে তাকে মেহমান নওয়াজি করা। যে আমার গ্রাম থেকে একজন মানুষ এসেছেন আমার বাবার সম্পর্কের, একজন সাহাবী রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবাকে পৃথিবীতে জীবদ্দশায় তাদের সেবা যত্ন সম্মান প্রদর্শন, এটার নসিহত ঠিক আছে, তারা যদি মৃত্যুবরণ করে, আমি তো তাদেরকে জীবদ্দশায় খুব বেশি কিছু করতে পারিনি, তাদেরকে যদি আমি এখন সেই সম্মানটুকু দিতে চাই, তাহলে আমার কোনো উপায় আছে কিনা, কোনো পথ, কোনো ওয়ে আছে কিনা? বলছেন, তোমার বাবার সাথে যে চলাফেরা করত, তোমার বাবা যাকে সম্মান করত, তোমার বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুর মতো চলাফেরা করত, তার কাছে গিয়ে তুমি বসো, তাকে তুমি সম্মান প্রদর্শন করো, মাঝে মাঝে তাকে গিয়ে তুমি হাদিয়া দাও, তোহফা দাও, উপহার দাও। এতে করে তোমার বাবাকে সম্মানের যেই সওয়াব, যেই মর্যাদা তুমি পেতে, আল্লাহ পাক তোমাকে সেটা দান করবেন। তাহলে দেখুন, গ্রাম থেকে একজন মানুষ এসেছেন, আমার প্রতিবেশী থেকে একজন মানুষ এসেছেন, ঢাকার ওপার থেকে অমুক জায়গা থেকে আমার কাছে একজন ঘরে একজন মানুষ এসেছেন, আমার ডোর টু ডোর, আমার পার্শ্ববর্তী ফ্ল্যাট থেকে, উঁচু থেকে, নিচের থেকে একজন মানুষ আমার ঘরে এসেছেন, যিনি মর্নিং ওয়াকে আমার বাবার সাথে হাঁটতেন, আমার বড় ভাইয়ের সাথে হাঁটতেন, আমার চাচার সাথে চলাফেরা করতেন। তিনি আজকে আমার ঘরে এসেছেন। আমার নিজের হাত দিয়ে তার সামনে এক গ্লাস পানি যদি আমি দিয়ে দেই, সেই ব্যক্তির অন্তর থেকে যে দোয়া বের হবে, এটা হচ্ছে সিমেন্ট। এই সিমেন্ট শুধু দুটো দেয়ালকে, দুটো মানুষকে একত্রিত করবে তা নয়, বরং আল্লাহর সাথে আমার সম্পর্ককে মজবুত করে দিবে। এবং এই ছোট্ট এই সামান্য আচরণটুকুর কারণে আল্লাহ পাক আমার পুরা ঘরে বারকাতে ভরপুর করে দেবেন। এটাই হচ্ছে মানব সভ্যতা, এটাই হচ্ছে ইনসান। ইনসান শব্দটি এসেছে উনস থেকে। উনস শব্দের অর্থ হচ্ছে পরস্পরের সম্পর্ক, লিঙ্ক, একে অপরের সাথে পরিচিত হওয়া, অপরের সাথে যে ইন্টাগ্রেটেড, একে অপরের সাথে লেগে থাকা, এটার নাম হচ্ছে উনস। এই শব্দ থেকে নিয়ে এসেছে ইনসান। ইনসানকে ইনসান বলা হয় এই জন্য একে অপরের সাথে জুড়ে থাকে, লেগে থাকে, এই জন্যই ইনসানকে ইনসান বলা হয়। ইনসানের আরেকটি শব্দ হচ্ছে বাশার। মানুষকে, মানব জাতিকে বোঝাবার জন্য কোরআনে কারিমে যে সমস্ত শব্দ ব্যবহৃত হয়েছে, আরেকটি শব্দ হচ্ছে বাশার। বাশার শব্দের আরেক অর্থ হচ্ছে চামড়া। শরীরের সাথে চামড়া যেমন লেগে থাকে, এক মানুষ আরেক মানুষের সাথে এভাবে সম্পর্ক যুক্ত হয়ে থাকবে, এই জন্যই এদেরকে বাশার বলা হয়ে থাকে। কিন্তু আমাদের আচরণগত কারণে, বিভিন্ন কারণে ওই বাশারিয়ত, ওই ইনসানিয়ত, ওই মানবতাবোধ, ওই মনুষ্যত্ববোধ যেহেতু আমাদের মধ্য থেকে উঠে গেছে, আমাদের মধ্যে পশুত্বের স্বভাব চলে এসেছে। আমি খেতে পারলেই যথেষ্ট, পার্শ্ববর্তী তার কোনো প্রয়োজন নেই। আমি উঠতে পারলে যথেষ্ট, পার্শ্ববর্তী আমার পাশের তিনি নিচুই পড়ে থাক। এটাই হচ্ছে পশুত্বের স্বভাব, আচরণ আমাদের মধ্যে নেমে এসেছে। এই জন্য
অহংবোধ প্রকাশ করা যাবে না। আমার একজন বাবার সঙ্গীর সামনে এক গ্লাস পানি যদি আমি হাত দিয়ে তুলে দেই, আমার মান মর্যাদা কোনো অংশে কমবে না। হ্যাঁ, আমার বাবার একজন বন্ধুকে দেখেছি, উনি আমার ঘরে এসেছেন, অথবা তিনি সিঁড়ি দিয়ে উঠছেন, অথবা লিফট বেয়ে তিনি উঠছেন, তখন তার পাশে দাঁড়িয়ে তার হাতের একটি ব্যাগ আছে, সেটা নিয়ে যদি তাকে একটু সহযোগিতা করি, এটা আমার দাম কোনো অংশে কমবে না। আল্লাহর কাছে আমার দাম তো অনেক অনেক মর্যাদা বেড়ে যাবে, এবং ইহ জগতেও আল্লাহ পাক আমাকে সম্মান দান করবেন। এজন্য অহংবোধ আমার ভিতর থাকতে পারবে না, অপরকে ছোট মনে করার বিষয় থাকতে পারবে না। হ্যাঁ, আমি এখন উচ্চপদস্থ একজন কর্মচারী, আমার গেটের সামনে গভর্নমেন্টের গাড়ি আমার গেটে চলে আসে, আর উনি আমার বাবার সাথে চলাফেরা করতেন, যে সামান্য স্কুলে চাকরি করতেন, সামান্য ওই করতেন, এই করতেন, এইভাবে কাউকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কাউকে জ্ঞান করা, কাউকে এরকম যে মূল্যায়ন, এটার কারণে আমার সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে। আর যদি সেটা হয় আত্মীয়, তাহলে আরো কঠিন, আরো কঠিন। আমার চাচা তিনি গ্রামে চাষাবাদের কাজ করতেন, চাষাবাদ থেকে এক একটি ধানের এক একটি চাল আমার ঘরে যখন পাঠাতো, সেটা খেয়ে আমি আজকে শিক্ষিত হয়ে এই পর্যায়ে পৌঁছেছি। আর যখন আমি এখন উচ্চ আসনে পৌঁছে গেছি, চেয়ারে যখন বসে গেছি, লাক্সারিয়াস গাড়ি যখন আমার জন্য অপেক্ষা করে, সেই চাচা যিনি কোমর বেঁধে চাষের কাজ করতেন, যেই পরিশ্রমের ফলশ্রুতিতে আমি এটুকু পেয়েছি, তাকে আমি আজকে ভুলে গেছি। এটা করা যাবে না। অহংবোধ, অপরকে ছোট মনে করা, এটা অন্তর থেকে মুছে ফেলতে হবে। আর তখনই আত্মীয়তার সম্পর্ক, পরস্পরের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে, অটুট থাকবে। 4 নম্বর যে বিষয়টি, দীর্ঘদিন পর্যন্ত কারো সাথে যোগাযোগ না রাখা। দীর্ঘদিন পর্যন্ত, যে উনি যোগাযোগ করে না, এই জন্য আমিও করি না, তিনি আমাকে কোনো কিছুতে দাওয়াত দেয় না, আমিও দেই না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করছেন, লাইসাল ওয়াসিল বিল মাকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা ইনকাতাআত রাহমুহু ওয়াসালাত। যে আত্মীয়তার সম্পর্ককে মজবুত রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ এই নয় যে একজন আমাকে দাওয়াত দেই বিদায় আমি তাকে দাওয়াত দিব, তিনি আমাকে দাওয়াত দেননি এজন্য আমি দাওয়াত দিব না। এটার নাম কিন্তু আত্মীয়তার সম্পর্ককে অক্ষুণ্ণ রাখা নয়। ওরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ হলো, যিনি আমাকে দাওয়াত দেন বা দেন নাই, আমি তাকে, তিনি আমার সম্মানিত, আমার রক্তের সম্পর্ক, এই জন্য তাকে আমি ইনভাইট করব, দাওয়াত দিব। এটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। আর যদি তিনি আমাকে দিয়েছেন এই জন্য আমি তাকে দেই, এটা হচ্ছে বদলা বদলি, এটা এওয়াজ, এটা হচ্ছে বিনিময়। বিনিময়ের নাম আত্মীয়তার বন্ধন নয়। আত্মীয়তার বন্ধন হচ্ছে যেটা সম্পর্কের উপর ভিত্তি করে, যেটা হৃদয়ের সাথে সম্পর্ক, এটা আমাকে সেভাবে লালন করতে হবে। তিনি আমাকে দাওয়াত দেননি তা বলে আমি দাওয়াত দিব না, তিনি আমার ঘরে আসেন না এই জন্য আমি যাব না, এমন নয়। হ্যাঁ, অনেকাংশে অনেক সময় এমন অবস্থা হয়ে যায় যে একজনের পক্ষ থেকে সম্পর্ককে মজবুত রাখতে চায়, আরেকজন সেই সম্পর্ককে ছিন্ন করতে চায়, না বুঝার কারণে, অথবা এই যে বিষয়গুলো চিহ্নিত করলাম, এই সমস্ত বিষয়ের কারণে অহংবোধ, নানাবিধ বিষয়গুলো আসতে পারে। তখন অনেক সময় নিজেকে একেবারে অপরের সামনে তুচ্ছ তাচ্ছিল্যকের উপস্থাপনেরও দরকার নেই, অন্তত যেইটুকু বজায় রাখা যায়, হাদিয়া, তোহফা ইত্যাদি বিভিন্ন কিছু প্রেরণের মাধ্যমে তাকে যদি কাছে টেনে নিয়ে আসা যায়, অন্তত এর মাধ্যমে সম্পর্কটা বজায় রাখা। একেবারে নিজেকে একেবারে বিলীন, তুচ্ছ করে দেওয়া, এটাও কিন্তু ইসলাম বলেননি। আমি অতীতে বলেছিলাম, একটি হচ্ছে অহংকার, আত্ম অহংকার, আরেকটি হচ্ছে আত্মবোধ, আরেকটি হচ্ছে আত্মমর্যাদাবোধ, যে নিজের আত্মমর্যাদাটুকু অন্তত বুঝতে হবে। আবার সেটাও কিন্তু বিভিন্ন আদব, বিভিন্ন কার্টেসি, বিভিন্ন কৌশল, বিভিন্ন হেকমতের মাধ্যমে নিজেকে যদি পরিচালনা করা যায়, তাহলে আত্মমর্যাদাবোধ ক্ষুণ্ণ হয় না। এমনভাবে সম্পর্ককে বজায় রাখা যায়, যদিও তারা চায় না আমার সাথে সম্পর্ক টিকে থাকুক। অনেক সময় আমরা যে কাজটি করি, কারো অর্থবিত্ত খুব বেশি, তার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আমরা রাখি। আরেকজনের অর্থবিত্ত নেই, এই জন্য তার সাথে কোনো যোগাযোগ, তার সাথে কথা বলা, এটাকে নিজেকে ছোট মনে করি।
নিজেকে মনে করি এটা আমার জন্য জিল্লতি, এটা আমার জন্য লাঞ্ছনার মনে করি, কিন্তু এটা যদি কোনো ব্যক্তি অন্তরে ধারণ করে আল্লাহর পক্ষ থেকে বারকাত সম্পূর্ণ উঠে যাবে। আত্মীয়তার সম্পর্ক অর্থের সাথে কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক পদ এবং পদবীর সাথে কোনো সম্পর্ক নেই। আত্মীয়তার সম্পর্ক আত্মীয়ই হয়। এখানে কে অর্থের দিক থেকে উন্নত, কে অর্থের দিক থেকে নিচু, এর উপর ভিত্তি করে বৈষম্য তারতম্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এই কাজটি আমরা করব না। যার অর্থ নেই বরং তার সাথে আরও বেশি যোগাযোগ করা প্রয়োজন, যাতে করে সে ব্যক্তি মানসিকভাবে স্থিরতা অর্জন করে, প্রশান্তি লাভ করে, এবং মনের ভিতর কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা থাকলে একজন মানুষ আত্মীয় যখন তার পাশে এসে বসবে, দাঁড়াবে, তখন তার মনের ভিতর থেকে ওই দুঃখ ব্যথাটুকু মুছে যাবে। এজন্য তার পাশে আরও বেশি করে দাঁড়ানো প্রয়োজন। এজন্য অর্থের উপর ভিত্তি করে, পদবীর উপর ভিত্তি করে মূল্যায়ন নয়, প্রকৃত সম্পর্কের উপর, যে আত্মীয়তার বন্ধনের উপর ভিত্তি করে যোগাযোগ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, লাইসাল ওয়াসিল বিল মুকাফি, বিনিময়ের মাধ্যমে সম্পর্ক নয়, বরং শুধুমাত্র এই যে আমাদের আত্মীয়তার রক্তের সম্পর্ক, এর উপর ভিত্তি করেই আমাকে উঠা বসা আসা যাওয়া করতে হবে। এরপর আরও রয়েছে যে গত সপ্তাহে বলেছিলাম যে সম্পদের সঠিক বন্টন, যথাসময়ে বন্টন, সঠিক সময়ে বন্টন না হওয়ার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের পর তার সম্পদ থেকে তার যে সমস্ত ওয়াজিবাতগুলো রয়েছে, ফরায়েজগুলো রয়েছে, সেগুলো সেখান থেকে আদায় করতে হবে। ওসিয়ত থাকলে, ঋণ থাকলে, তার জাকাত সংক্রান্ত ওসিয়ত থাকলে ইত্যাদি, কাফন দাফন, যে ফরায়েজ, এই যাবতীয় বিষয়গুলো সম্পদ থেকে বের করে অতি দ্রুততম সময়ে সম্পদকে বন্টন করে নেওয়া। বোন কত অংশ পাবে, ভাই কত অংশ পাবে, এটা লজ্জার কিছু নয়। অনেকে মনে করেন বাবা মারা গেছে 1 সপ্তাহ হয়নি, বাবা মারা গেছে 1 মাস হয়নি, আমরা সম্পদ নিয়ে ভাগাভাগি করতে বসেছি। এইরকম অনেকে এটাকে লজ্জার মনে করে, কিন্তু আজকে আপনি সেটাকে লজ্জার মনে করছেন, 2 বছর পর সেই লজ্জার অনুভূতি আপনাকে হত্যা পর্যন্ত পৌঁছে দিতে পারে। এজন্য অন্যান্য মুরব্বীরা যারা বিচক্ষণ, যারা দ্বীনকে বুঝে, এখানেই দ্বীনের শিক্ষা, এখানেই দ্বীনের বিষয়, যে হ্যাঁ, যিনি মারা গেছেন তার সন্তান সন্ততিদের পক্ষে বসা অনেক সময় যে ব্যথার বিষয়, সুখের বিষয় হতে পারে। অন্যান্য যারা মুরব্বীরা আছেন, ভগ্নিপতি বড়জন আছেন, চাচা বড়জন আছেন, তারা বসে যত দ্রুততম সময়ে ইসলামিক ভিত্তিতে, শরিয়ত ভিত্তিতে সব কিছু সুন্দরভাবে বন্টন করে দেওয়া, এবং বন্টনে ইনসাফ ভিত্তিক হওয়া। হ্যাঁ, 19-20 হতে পারে। একটি জমির অংশ 5 জন একই সাথে এক জায়গাতে কখনো অবস্থান করতে পারবে না, একটু এদিক সেদিক হতে পারে। সেটাও কিভাবে স্যাক্রিফাইস করা যায়, কিভাবে সেটাকে সামঞ্জস্য বিধান করা যায়, এই আলোকে যত দ্রুততম সময়ে সেটাকে বন্টন করব, তত বেশি পরস্পরের সম্পর্ক ভালো থাকবে। আর যদি কোনো ব্যক্তি এরকম বন্টন না করেছেন, কোনো ব্যক্তি মারা গেছেন, তার সম্পদ সাধারণত সন্তানরা সেখানে ভোগ করতে থাকে, বোনরা আপন আপন জায়গাতে বিয়ে শাদী হয়ে গেছে, দূরে চলে গেছেন, এখন 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, এই যে সময়গুলো অতিক্রম করলো, একজন মানুষ মৃত্যুবরণ করার পর সাথে সাথে তার রেখে যাওয়া সম্পদে তার যারা উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হবেন, সকলেই সেটার মালিক হয়ে গেছেন। বোনরাও মালিক হয়ে গেছেন, ভাইরাও মালিক হয়ে গেছেন। আর যখন তারা মালিক হয়ে গেছেন, আমি ছেলে আমার বোনের সম্পদ আমি ভোগ করছি, বন্টন করা ছাড়া আরেকজনের সম্পদ অনুমতিবিহীন আমি ভোগ করছি, এটা আমার জন্য হালাল কি হারাম, এটা আমাকে তদন্ত করা প্রয়োজন। ওই লজ্জার কারণে, সাময়িক লজ্জার কারণে আমি হারাম আমার পেটে যাচ্ছে, আমার সন্তানরা লালিত পালিত হচ্ছে। একটি পর্যায়ে তো সেটাই রয়েছে, আর কিছুদিন যাওয়ার পর যখন বন্টন করতে বসা হয়, তখন এই অজুহাত সেই অজুহাত, এখান থেকে শুরু হয়ে যায় ক্লাস,
পরস্পর ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নেই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, মামার সাথে বাগিনার সম্পর্ক নেই, মামার সাথে বাগিনীর সম্পর্ক নেই, চাচার কোনো সম্পর্ক নেই। দূরত্বর এক সম্প্রসারিত হতে হতে একটি পর্যায়ে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে, সমাজের বিভিন্ন কাজে এটা বিস্তৃতি লাভ করে এই দূরত্বের একটি বিষয়। এজন্য সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সম্পদ ইত্যাদির বন্টন, এটা আত্মীয়তার সম্পর্ক, পরস্পরের সম্পর্ককে মজবুত করে। এটাতে যদি আমরা ডিলে করি, এটাকে যদি আমরা সাময়িক লজ্জার কারণ মনে করি, তাহলে সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত উঠে যাবে এবং পরস্পরের শত্রুতার সম্পর্ক আরও দীর্ঘায়িত হবে। আরও কিছু কারণ রয়েছে। আত্মীয়ের সাথে আত্মীয় আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করি অংশীদারিত্বে। আল্লাহ পাক কোরআনে সেটাও বলেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালীলুম মা হুম। যে অনেক শোরাকা, খোলাতা, আত্মীয়তার সম্পর্কের সম্পর্ক আবার বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে একে অপরের সাথে শেয়ার রয়েছে, বাণিজ্যিক শেয়ার। যখন ব্যবসা বাণিজ্য একই সাথে পরিচালনা হয়, হতে হতে এক পর্যায়ে সেখানে যখন ইনসাফ ভিত্তিক মূল্যায়ন হয় না, গোপন কোনো কিছু থাকে, একে অপরের প্রতি যে আমি সবচেয়ে বেশি শেয়ার গ্রহণ করব, আমি ওনার থেকে বেশি গ্রহণ করব, উনি কেন আমার থেকে বেশি নিবে, এই ধরনের একটা প্রবণতা, টেন্ডেন্সি যখন তৈরি হয়ে যায়, পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি হতেই থাকে। এই জন্য ইনসাফ ভিত্তিক সব কিছুকে মূল্যায়ন করা শরীয়ত এজন্য বলেছেন যে কোনো লেনদেন লিপিবদ্ধ হতে হবে, রেজিস্ট্রি হতে হবে। ওয়াইদা তাদায়্যানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহ, তোমরা সেটা লিখিত আকারে সংরক্ষণ করো, যাতে করে পরস্পরের পরবর্তীতে কখনো দূরত্ব সৃষ্টি হওয়ার সুযোগ, স্পেস তৈরি না হয়। এজন্য অংশীদারিত্বে যারা আত্মীয় স্বজনের এরকম ব্যবসা বাণিজ্য রয়েছে, একে অপরের প্রতি স্যাক্রিফাইস, একে অপরের প্রতি রেসপেক্ট, এই সব কিছুকে দিয়ে যদি আমরা পরিচালনা করি, তাহলে আত্মীয়তার সম্পর্ক আরও বেশি মজবুত থাকবে। এমন পরিবার, দেশের নামি দামি অনেক গ্রুপ, যারা এক ভাই আরেক ভাই যতক্ষণ পর্যন্ত ঈদের দিন গেটে আসার পর দাঁড়িয়ে থাকতেন গাড়ি থেকে নেমে, যে আমার অমুক ভাই আসবে, তারপর একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোলাকুলি করে উপরে উঠবেন। এমন সুন্দর সম্পর্ক, ভাই ভাই, এক ভাই আরেক ভাইকে ফেলে কখনো থাকতে পারেননি, দস্তরখানে বসেননি। কিন্তু এই ব্যবসা বাণিজ্যের কারণে এক ভাই এক পাশ দিয়ে গাড়ি দিয়ে বের হচ্ছে, আরেক ভাই আরেক পাশ দিয়ে বের হচ্ছে, চোখে চোখ মিলবে এইটুকু পর্যন্ত পরবর্তীতে সহ্য করতে পারে নাই। এমন দৃষ্টান্তও কিন্তু রয়েছে। এটার পিছনে কারণ সঠিক বন্টন, ইনসাফ ভিত্তিক বন্টন। আর এটার জন্য দরকার দ্বীনি শিক্ষা, এটার জন্য দরকার দ্বীনি আবেগ, এটার জন্য দরকার দ্বীনি বুঝ, দ্বীনি সমাজ। আর আল্লাহর কাছে সেই সাহায্য আমাকে চাইতে হবে। এজন্য এইরকম বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। অনেকে অতি ব্যস্ততার মধ্যে আমরা সময় অতিক্রম করি, ব্যস্ততার কারণে খোঁজখবর নিতে পারি না।